ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় 30 জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন। তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন। খবর বার্তা সংস্থা মেহের। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এই কারণেই তেল আবিব সরকার এখন পর্যন্ত এই বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে। তিনি দাবি করেন, এই যুদ্ধের শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যই সফল হয়নি। হাসান কাজেমি কুমি আরো বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত হানে এবং শত্রুর অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। উল্লেখ্য, গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায়। এর মধ্যে 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসাবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর উপর 22 দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদেইদ সামরিক ঘাঁটিতে, যেটা পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে চিহ্নিত, মিসাইল হামলা চালানো। এই অবস্থায় 24 জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে গেছে।